আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন, আমরা আছি আপনাদের সাথে। আমি আছি KM ফিরোজ, আমাদের সাথে হাজির স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ। মহতারাম, আপনার কাছে আসবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই মনে করে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে ফোন করছেন, কথা বলছেন। যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটি অনুরোধ। আমরা শুরু করতে পারি আজকে। রাজুল মহতারাম, বিসমিল্লাহ, আমরা প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ। জি দর্শক, বলুন কি প্রশ্ন, আপনি কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, মানত করা হয়েছে মহিষ, গরু দেওয়া যাবে কিনা? মানত হচ্ছে মহিষ, গরু দেওয়া যাবে কিনা? গরু দেওয়া যাবে কেন? গরু এবং সমাজে যারা কুরবানি দিতে পারে না তাদেরকে সেই গোস্ত দেওয়া যাবে কিনা? কুরবানি যাদের উপর ওয়াজিব তাদেরকে দেওয়া যাবে। ওয়াজিব না, যারা দিতে পারে না আর কি। আচ্ছা, কুরবানির গোশত যারা খেতে পারে, তাই তো? দিতে পারে না তাদেরকে দেওয়া যাবে কিনা ওই মানতের গোস্ত? আচ্ছা, কুরবানির গোশত যাদেরকে দেন তাদেরকে সেই গোশত দেওয়া যাবে কিনা? কুরবানির মধ্যে যারা কুরবানি দিতে পারে না তাদেরকে মানতের গোস্ত দেওয়া যাবে কিনা? ঠিক আছে, ঠিক আছে। যাদের ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে পারি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানি যে তিনি আমাদেরকে ইসলামী বিষয়গুলো জানার একটি প্ল্যাটফর্মে একত্রিত করেছেন। আর ভাই যে প্রশ্ন করলেন যে মানত করেছেন মহিষ দিবেন, আসলে যে মান্যতের বিষয়টা শরীয়তে যদিও আছে যে যদি কেউ নেক বিষয়ে মান্যত করে তাহলে এটা সে পূরণ করতে পারে। আর যদি মান্যতের ক্ষেত্রে কোনো ভুল হয়ে যায়, যেমন মান্যত করার ক্ষেত্রে কেউ বলে ফেললো যে আমি এই ওনার মতো যে আমি মান্যত করলাম কোনো মাজারে কোনো কিছু দিব, বা ভুল কিছু মানত, যে মানতটা শরিয়াসম্মত না, তাহলে এটা মানা যাবে না। ওটা না মানাটা সওয়াবের কাজ, মানাটা গুনাহের কাজ। তো উনি মানত করেছেন যে মহিষ দিবেন, এখন গরু দেয়া যাবে কিনা? মহিষ যদি অ্যাভেলেবল না থাকে তখন তিনি গরু দিতে পারেন। এখন এই গরুটা কে খাবে? অবশ্যই মানে মান্যতের খাওয়ার জন্য উপযুক্ত হলো যারা গোরা বা মানে ফুকারা মাসাকিন, তারাই। সুতরাং মহিষের জায়গায় গরু দেয়া যাবে যদি মহিষ অ্যাভেলেবল না থাকে। তবে যদি অ্যাভেলেবল থাকে তাহলে মহিষই দিবে, যেতে এটাই সে মান্যত করেছে, এবং এই গোশতটা সে বন্টন করে দিবে গরিব দুঃখী যারা। এবং যে কথাটি আনলেন যে কোরবানি দিতে পারে না, হ্যাঁ, আমাদের এটা কিন্তু মানে বাংলাদেশেও বেশ কিছু জায়গা আছে যেখানে হয়তো একটা সময় হয়তো আরও প্রকট ছিল যে বছরেও 1-2 টুকরা গোশত খেতে পারে না, এমন এলাকাও আছে, এমন পরিবারও আছে। সুতরাং যদি অভাবী গরিব গোরাবা থাকেন তাদের কাছে এটা বন্টন করে দেবে, বাস। আলহামদুলিল্লাহ, আশা করা যায় আল্লাহ তাআলা এই নেক নিয়ত কবুল করবেন ইনশাআল্লাহ। আহসান, মাশাআল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। বলুন মামুন। আমার 3টে প্রশ্ন। 1 নম্বর হলো যে তাসবিহের নামাজ, আওয়াবিন নামাজ আর অন্যান্য নফল নামাজ, মানে প্রত্যেকটা নফল নামাজ যেগুলো আমরা সচরাচর করি সেগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত কিনা? তারপরে অনেক ফজিলত বর্ণনা করা হয়, যেমন সূরা ওয়াকিয়া পড়লে অভাব অনটন হয় না, বা রহমান পড়লে এরকম হয়। তো কোরআনে যেসব সূরা আছে সেগুলো মানে ফজিলত আছে, সেসব সূরার মানে সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত আছে কিনা? আর কঠিন রোগ হইতে মুক্ত হওয়ার জন্য আমরা কি কি আমল বা দোয়া করব কঠিন রোগ হইতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি
মোহতারাম, জি আলহামদুলিল্লাহ। জি শুনুন। ওনার প্রথম প্রশ্ন যেটা সালাতুত তাসবিহ মানে বা নফল নামাজ সালাতুল সময় যেগুলো আওয়াবিন, আছে, হ্যাঁ, জি এগুলো সহি কিনা। আসলে সালাতুল আওয়াবিন যেটা গ্রিপ পড়া হয়, এটা মানে ওইভাবে একদম সহি বুখারী মুসলিম আমরা এটার কোনো হাদিস পাই না। আসলে মানে আওয়াবিন শব্দের অর্থ হলো যারা তাওয়াবিন, মানে যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করে নিকটবর্তী হতে চায়, ওইভাবে নামাজ পড়ে। আর সালাতুল আওয়াবিন যারা পড়েন, যেহেতু মাগরিব থেকে ফজর পর্যন্ত নামাজের কথা এসেছে, মাগরিব থেকে ফজর পর্যন্ত, জি। এশার পরে তো তাহাজ্জুদ যেটা রাতে আছেই, যে নবী আলাইহিস সালাম নিয়মিত 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন এবং 3 রাকাত ওয়েতের এটার সাথে পড়তেন। কিন্তু মাগরিবের পরেও 6 রাকাত যারা আওয়াবিন পড়েন নফল নিয়তে, ব্যাস ঠিক আছে। তবে এটাকে নেমিং করা যে এটাই আওয়াবিনের নামাজ, আসলে যে কোনো নামাজই আওয়াবিনের হইতে পারে, এটা মুকাররাবিনদের নামাজ, এটা হইতে পারে, এতে কোনো অসুবিধা নেই, পড়া যেতে পারে। তবে এটাকে বাধ্য মনে করা বা আওয়াবিন বলতেই একটা নামাজকে নির্ধারিত করা, এটা ওইভাবে পাওয়া যাচ্ছে না। আর সালাতুত তাসবির বিষয়টা হাদিসে আসছে, যদিও দায়ীফ বলা হয়েছে, কিন্তু কেউ যদি চায় পড়তে পারে, কিন্তু এটাকে ওই যে বছরে একবার পড়তেই হবে, নাহলে জীবনে একবার পড়তেই হবে, বাধ্যতামূলক কিছু না। ওখানে যেহেতু তাসবিহ বেশি আছে। আর এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতে বা তাহাজ্জুদের সালাতে তিনি দীর্ঘ রুকু করতেন, দীর্ঘ সাজদা করতেন। এই সময় কিন্তু তিনি অনেক তাসবিহ পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আমরা এটা আমল করতে পারি। আর এছাড়া সালাতুল ইশরাক, সালাতুদ দুহা, এগুলো তো একদম স্পষ্ট অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এর দ্বারা সম্মান মর্যাদা বৃদ্ধি করবে আশা করা যায় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজশাহী থেকে ফোন দিয়েছিলাম। জি জি। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার সন্তানের 7 দিনে আকিকা দিতে পারি নাই। আচ্ছা, এই ক্ষেত্রে মানে আমি কি কোনো গুনাহগার হব কিনা, এক, কিংবা কিয়ামতে মানে বিচার দিনে সন্তানরা কি পিতামাতাকে ধরবে যে আকিকা দিয়ে নিয়ে জন্য, এগুলা ঠিক আমি গুনাহগার হব, কিংবা কিয়ামতের দিন কি আমাকে সন্তানরা ধরবে, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, আকিকাটার বিষয় এটাই প্রশ্ন, একটাই। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এর একটা প্রশ্ন ছিল, কঠিন সূরা ওয়াকিয়ার রহমান, এই যে ফজিলতের যে কথাগুলো আমরা শুনে থাকি বা করে থাকি, এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? মাশাআল্লাহ, সূরা ওয়াকিয়া পড়লে মানে তাকে কখনো লাম তাখযু ফাকাতুন আবাদা, এরকম হাদিস আছে, দাইফ, কিন্তু আমল কেউ যদি চায় করতে পারে, আমল হিসাবে করতে পারে। পাশাপাশি যেমন সূরা ইয়াসিন, এটাকে কলবুর কোরআন বলা হয়েছে, কোরআনের হৃদয় এটা। তো এরকম কিছু কিছু ফজিলত দেখা যায়, যেমন সূরা ইখলাস, এটা একবার পড়লে 1/3 সমান সওয়াব হতে পারে। এই টাইপের যেই ফজিলতগুলো পাওয়া যায়, মানে আমাদের আসলে কোরআন মাজিদের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরাই কিন্তু আমাদের জন্য উপকার। হ্যাঁ, কিন্তু যেই যেই ফাজাইলগুলো এসেছে, যদি সহি থাকে আমরা এটা মানব। যেগুলো একদমই মাউদু আছে কিছু কিছু, মানে কেউ হয়তো ওয়াজের ঢঙে বলে ফেলছে, সেটা আমাদের মানা দরকার নেই। পাশাপাশি যে কোনো সূরা, আমাদের অনেকেই আছেন সারা জীবন সূরা ইয়াসিনই পড়তে থাকেন, আর কোনো সূরা পড়েন না, এটা আবার করা ঠিক না। বরং আপনি কোরআন মাজিদের বিভিন্ন জায়গা থেকে পড়বেন, কোরআনকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এতে কোনো মানে এটা সুন্দর, ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমাদানে কোরআনকে দাওর করতেন, এবং ওনার ইন্তেকালের আগের বর্ষে জিবরাইল আলাইহিস সালামের সাথে 2 বার তিনি পুরো কোরআনটা খতম করেছেন। তো এটা যেহেতু পাওয়া যায়, সুতরাং আপনি কোরআন তিলাওয়াত করেন। তবে সর্বোত্তম হলো কোরআন মাজিদের অর্থগুলো বুঝে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, আমাদের জন্য কি নির্দেশনা রেখেছেন, এটা জেনে মানাটা হলো সর্বোত্তম। আমরা যেন ওই দিকে সকলেই মনোনিবেশ করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। জি। কঠিন রোগের মুক্তির কি আমল আছে? মাশাআল্লাহ, আসলে রোগ শক্ত মুমিনের জন্য নেয়ামত বটে, কারণ যে কোনো রোগের দ্বারাই কিন্তু মুমিনের গুনাহ ক্ষমা হয়। তো কারো যদি কঠিন রোগ হয়, তাহলে সে কিন্তু ওই সময়টা দোয়া কবুলের সময় এসে আছে। তো এই সময়টা সে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবে। পাশাপাশি সূরা ফাতিহা, আল ফাতিহা, এটাকে যেহেতু শিফা বলা হয়েছে, এবং আল কোরআনটাও শিফা। আমরা করি কি, আমাদের আসলে তাওয়াক্কুল অতটা থাকে না, আমরা ঔষধ, ডাক্তার এই দিকেই বেশি ঝুঁকে যাই। কিন্তু আমাদের উচিত হলো প্রথমেই আল্লাহ তাআলার কাছে শিফা চাওয়া, কারণ সহিহ হাদিসে আসছে যে রব্বুল আলামিন শেষ রজনীতে ডাকতে থাকেন যে কে আছো অসুস্থ, আরোগ্য চাও, আমি তোমাকে আরোগ্য দিব। যেমনিভাবে তিনি ক্ষমার জন্য ডাকছেন, ক্ষমা চাও। কে আছো রিজিক চাও, আল্লাহ হালমিন মুস্তারজিকিন ফারজুকা, এভাবে ডাকতে থাকেন, আল্লাহ কাজা আল্লাহ কাজা, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুতরাং কেউ যদি অসুস্থ হয়, তিনি কিন্তু এই আমলটা করতে পারেন।
যদি ওনার গভীর রজনীতে ঘুম না আসে, এই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সূরা ফাতিহা বেশি বেশি পড়তে পারেন, কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। আমিন আমিন ইনশাআল্লাহ। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি সাহেব বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আমরা দিনে 5 ওয়াক্ত ফরজ সালাতে 70 রাকাত ফরজ এবং 15 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই নামাজ ছাড়া আর কোনো নামাজই আমরা জীবনে পড়লাম না, তাই বলে কি আমাদের এবার আমলনামায় কোনো পাপ লেখা হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে দিস আর নট পার্মানেন্ট প্লেস, টুডে অর টুমরো উইল গো ফরএভার, এইটাকে উপজীব্য করে আমি একটি গীত রচনা করেছি, যেটা আমি নিজের মতো গিয়ে ফেসবুকে এটা আমি উপস্থাপন করছি। এতে করে কি আমার কোনো পাপ হবে কিনা? আচ্ছা ঠিক আছে। যেমন কিসের তুমি করো অহংকারের মন আমার, এটা প্রথম কলিটা হলো এই ধরনের। আচ্ছা আচ্ছা, না ভালো জিনিস যদি মানুষের কল্যাণে হয় পাপ হবে কেন? জি ধন্যবাদ ইনু সাহেব। আমরা প্রশ্নে যাই। মোহতারাম, জি, 7 দিন আকিকা করতে পারেননি সন্তানের জন্য, এই জন্য কি বাবা হিসেবে গুনাহগার হবেন কিনা, এবং এর জন্য কি কিয়ামতে সন্তান বাবাকে কোনো দায়বদ্ধ করবেন কিনা? না না, এক কথায় এ কথা বলা যায় যে যেহেতু আকিকা এটা সুন্নাহ, এটার হুকুমটা হলো সুন্নাহ, সুতরাং এটা যদি আপনি না করেন এতে আপনিও গুনাহগার হবেন না এবং সন্তানও আপনাকে কিয়ামতের দিন এটার জন্য কোনো অভিযোগ দায়ের করতে পারবে না। তবে 7ম দিনে আকিকা করা সুন্নাহ এবং তার একটা নাম রাখা, এবং আকিকার ক্ষেত্রে মেয়ে হলে সর্বনিম্ন 1টি বকরি আর ছেলে সন্তান হলে সর্বনিম্ন 2টি। এখন কারো সামর্থ্য যদি না থাকে সে আকিকা করবে না, অসুবিধা নেই। সে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমার সামর্থ্য নয়, আকিকা করলাম না। কখনো সামর্থ্য দিলে উনি নফল আকিকা করতে পারবে, যখন জীবনের যে কোনো সময় করতে পারবে। আর এটার জন্য কেউ যদি জীবনে নাও করলো, ইভেন ইচ্ছা করেই করলো না, তাতেও কিন্তু সে কিয়ামতের দিন ধরা খাবে না। তবে একটা সুন্নাহ, যেটা আপনাকে আল্লাহ তাআলা একটা নেক সন্তান দিয়েছেন, এই সন্তানের মানে উত্তম ভবিষ্যৎ এবং আরোগ্যের জন্য এটা খুব প্রয়োজন। মানে এটা একটা সাদাকা হয়ে গেল, এটা আকিকা দিল এবং এর দ্বারা পরিবারের একটা মানে আনন্দের একটা পরিবেশ চলে আসে, আত্মীয় স্বজন আসে, মেহমানরা আসে, তারাও সেই খাবার গ্রহণ করে। আর আকিকার গোশত বাবা মাও খেতে পারবে, মানে ওই সন্তানের। আবার যদি বড় হয়ে আকিকা দেয় সে নিজেও খেতে পারবে, যেহেতু এটা সুন্নাহ, না করলে এটাতে গুনাহের কিছু নাই। জি জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কি আছেন আপনারা? আমরা সরাসরি আয়োজনে আছি। যারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে জানতে চান ফোন করুন আমাদের নির্দিষ্ট নাম্বারে। আমরা আপনাদের প্রশ্ন জবাব শুনবো। যে প্রশ্ন আমাদের হাতে আছে তা শুনছি। তা হচ্ছে যে 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এইগুলি যদি নামাজ পড়ার পর অন্য কোনো নামাজ যদি আমরা না পড়তে পারি বা না পড়ি, আমরা কি গুনাহগার হব? জি জি, মাশাআল্লাহ। ভাই প্রশ্ন করলেন যে দিনে আমাদের যে 5 ওয়াক্ত ফরজ সালাত এবং 5 ওয়াক্তের সাথে যে আমাদের সুন্নতে রাতেবা বা মুআক্কাদা রয়েছে, এর বাহিরে নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে গুনাহগার হবে না। এরকম কারণ ফরজ যদি কেউ না পড়ে তাহলে সে গুনাহগার হবে না। এমনকি এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদাও যদি কেউ না পড়ে তাতেও সে গুনাহগার হবে না। এটা গুনাহের কিছু না। হ্যাঁ, তবে আমি অনেক কল্যাণ থেকে বঞ্চিত হলাম। যেমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই 12 রাকাত সালাত আদায় করেছেন বিধায় কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা হয়েছে। তাকিদ আছে, মুআক্কাদা মানে যেটাতে তাকিদ, জোর দেওয়া হয়েছে, জোর প্রদান করা। জি, তো এবং এই 12 রাকাত যদি কেউ পড়ে মানে ফরজের পাশাপাশি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে দেবেন। তো কত বড় একটা প্রাপ্তি দেখেন। আমরা দুনিয়াতে একটা বাড়ি করার জন্য জীবন দিয়ে ফেলি, তারপরে বাড়ি করতে পারি না, বা অনেকে বাড়ি করে শেষে হয়তো 2-1 বছরও থাকতে পারি না। কিন্তু রব্বুল আলামিন আখিরাতে জান্নাতে আমার জন্য বাড়ির ঘোষণা দিয়ে দিলেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং আমাদের প্রত্যেকের এই সুন্নাতের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকা উচিত। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাতটা সফরেও ছাড়েন নাই এবং মুকিম অবস্থায়ও ছাড়েন নাই, সেটা হলো ফজরের সুন্নত। মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতাল ফজরি কাত্তু লা ফি সফরি ওয়ালা ফিল হাদার, তিনি সফরেও ছাড়েন নাই এবং মুকিম অবস্থায়ও ছাড়েন নাই। সুতরাং ফজরের সুন্নতের এত গুরুত্ব, আরেক হাদিসে আসছে যে দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে সব দিলে ওইটার সমতুল্য হবে না। পাশাপাশি তিনি ওয়েতের কখনো ছাড়েননি। সুতরাং এই নামাজগুলোর ব্যাপারে আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা উচিত। তবে কথা বলা যাবে না যে এটা না পড়লে গুনাহগার হবে, আর যদি কোনো কিছু না পড়ে। এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঈমান আনছি, এখন কি করব? 5 ওয়াক্ত সালাত আদায় করো। আর কি করব? রমাদানের রোজা রাখো। আর কি করব?
জাকাত ফরজ হলে জাকাত দিবে, বাস এই চলে যাচ্ছে। ওই লোকটা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে সে জান্নাতি হয়ে গেছে, অথচ সে 5 ওয়াক্ত নামাজই কিন্তু বলেছে। তো সুতরাং এই 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি আমাদেরই উপকারের জন্য হাদিসে কুদসিতে এসেছে যে যদি বান্দা অতিরিক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন উনজুরু হাল্লাহু মিন তাতাওয়ু, দেখো তো তার কোনো অতিরিক্ত নামাজ আছে কিনা। তাহলে ফরজ সালাতে কোনো ত্রুটি হলে সেই নফল সালাতের দ্বারা, সুন্নাত সালাতের দ্বারা তার ফরজ সালাতগুলোকে পরিপূর্ণ করে দেওয়া হবে। তো এটা আমাদেরই উপকার, আমাদের জন্যই কল্যাণ। সুতরাং এই বিষয়ে আমাদের প্রত্যেকের সচেতন থাকা উচিত এবং এই সুন্নাতে মুআক্কাদা আদায় করা উচিত, পাশাপাশি অন্যান্য নফল সালাতগুলোর ব্যাপারেও সচেতন থাকা দরকার। যেমন আমাদের সালাতুল ইশরাক আদায় করলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। তাহলে এই যে সওয়াব রয়েছে, সুতরাং কেন আমরা এই আমলগুলো করব না, কেন দূরে থাকব? সুযোগ থাকলে অবশ্যই করা উচিত এবং এটা আন্তরিকতার সাথে করা উচিত আমাদের কল্যাণের জন্য। কারণ যে দিনটা চলে গেল এটা তার আমি ফেরত পাবো না। এটা না পড়লে পাপ হবে না, কিন্তু এটা বলা যাবে না, পাপ হবে না, কিন্তু আমার জন্য এটা কল্যাণ, অনেক সওয়াব থেকে বঞ্চিত হব আমরা। জি, আমরা একটা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুক্তার, শুনতে পাচ্ছেন? ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন কি প্রশ্ন? জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে রোজা অবস্থায় যদি কেউ রক্ত নেয় অথবা রক্ত দেয় অথবা ইনজেকশন নেয়, এগুলাতে নেওয়া দেওয়া এগুলা রোজা ভাঙবে কিনা? আর একটি প্রশ্ন হলো যে আচ্ছা এটাই দেন আপনার। জি ঠিক আছে, জি এই প্রশ্নটা একটা দিন। আচ্ছা দিন, অনেক ধন্যবাদ। আমাদের সময় অনেক বাঁচালেন আপনি। মোহতারাম, আমরা একটা বিরতি নিয়ে আসি, ইনশাআল্লাহ আরো বিশেষ জানবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওরজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা যাচ্ছি একটা ছোট বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওরজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন আপনাদের যে কোনো বিষয়ে জানতে। আমরা শুনবো মুহতারামের কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমরা যে প্রশ্ন ছিলাম তা হচ্ছে যে তিনি তার একটি আবেগ নিয়ে, মৃত্যু নিয়ে, মানুষের জীবন যে খুব ক্ষণস্থায়ী, এই বিষয় নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন। এটা কি তার কোনো অন্যায় হয়েছে কিনা বা কোনো গুনাহ হবে কিনা, এটা এই বিষয়ে? মাশাআল্লাহ, ঠিক আছে। আসলে আমাদের মনের আবেগ অনুভূতি কোরআন সুন্নাহর আলোকে যদি প্রকাশ করা হয় এবং এতে যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় এবং সেটা কোনো মানে শিক্ষামূলক হয়, যেমন যতটুকু তিনি প্রাথমিক বললেন যে এই দুনিয়া চিরস্থায়ী নয়, তো এটা তো আমাদের সকলের জন্য শিক্ষা। কারণ সবকিছু কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, তো দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। তো আমাদের কিন্তু প্রত্যেকের এই শিক্ষাটা গ্রহণ করা বা এই ধরনের শিক্ষামূলক কোনো কাব্য, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লেখা এবং প্রচারের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, কারণ এগুলো নেক নিয়তি হয়ে থাকে। তবে কেউ যদি এগুলোর দ্বারা ওনার শোহরত, যে আমাকে মানুষ খুব চিনবে, জানবে, আমি মানুষের মাঝে খুব সম্মানিত হব, এই ধরনের যদি রিয়ার বিষয় থাকে তাহলে ওটা অ্যাভয়েড করতে হবে, এটা করা যাবে না। কিন্তু সে যদি অন্যকে শিক্ষা দেওয়ার জন্য পাশাপাশি তার একটা সাদাকায়ে জারিয়া, কারণ নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন হাদিস মুসলিম শরীফের, মানুষ যখন ইন্তেকাল করে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সেখানে কিন্তু একটা আছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, কোনো জ্ঞান বিজ্ঞানের সে সেবা করে গেল, যেই সেবা তার মৃত্যুর পরেও তার সওয়াব জারি থাকবে। তো তিনি যদি ভালো কিছু লিখে যান এবং সেই ভালো কিছু রেখে যান, কোনো উপদেশমূলক বিষয়, এবং এটা যদি মানুষ দীর্ঘদিন আমল করতে থাকে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে, আশা করা যায় তিনি এটা উপকৃত হবেন। হ্যাঁ, এতে কোনো অসুবিধা হওয়ার কিছু নেই। জি, উপকারী জ্ঞান এটা হতে পারে। জি, আমরা একটা প্রশ্ন নেই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? এই যে আমাদের যে অনেক নামাজ, অনেক বৎসরের নামাজ কাজা হয়, অনেক হুজুরাই বলে কাজা নামাজ এত বছরে তা না পড়লেও হবে, তওবা ইস্তেগফার করবেন, নামাজ পড়বেন ঠিক মতো। আবার অনেকেই বলে যে নামাজ গুলো করতেই হবে, পড়া লাগবে সিরিয়াল ভাবে, এমনি এমনিতে আমরা কোনটা পালন করলে আর কাছে থেকে একটু হয়তো মাপ পাইতে পারি, আশা করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো যে আমাদের যেমনি চলতি নামাজ কাজা হয়, যেমন বেতেরের নামাজ, আজকের বেতেরের নামাজ কাজা হইলো বা ফজরের নামাজটাও কাজা হইলো, তাহলে আমি কি আগে বেতেরের ডাক্তার ফজর করুন নাকি ফজরের নামাজ পড়া বেতের করুন?
ঠিক আছে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, এই যে আমাদের গ্রামে গঞ্জে যে যে টাকা কিস্তিতে আনি, মনে করেন 50,000 1 লাখ টাকা চাইলেন, আমি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে দিলেন, মানে এভাবে দিলে 50,000 জানি তার চাইতে বেশি লাভ যায়, এটা কি সুদ হবে? আর যদি এইভাবে সুদ হয় তাহলে আমি কি তার কাছ থেকে যদি বলি আমার এইভাবে সুদ হয়, আমার কোন দোকান থেকে আমার কিছু জিনিস কিনে দেন, আমি আমার যেই প্রয়োজনের জিনিস কিনে দেন, আমি ওগুলো আপনি যদি সুদ করুন, তাহলে কি গুনাহ হবে নাকি, বা এটা কি সুদ সহি হবে? ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুনবো কোনটা কোনটা সুদবিহীন হবে, সুদ ছাড়া হবে, আমরা এই বিষয়ে আপনাকে শুনবো। মোহতারাম, দেখুন, আপনি শুনুন, দেখবেন আমরা এই প্রশ্ন উত্তরগুলো আসছি, ধারাবাহিকভাবে আসছি, একটার পর একটা আসছি। মোহতারাম, প্রশ্ন, রোজা অবস্থায় রক্ত দেয়া নেয়া এগুলি করা যাবে রোজা কিনা? ভাঙবে কিনা? জি, মাশাআল্লাহ। প্রথম কথা হলো, রোজা অবস্থায় যদি রক্ত কেউ দেয় এতে রোজা ভাঙবে না, কারণ এটা বের হচ্ছে। এবং আর কেউ যদি রক্ত নেয়, এটা মানে ইখতিলাফ আছে, তার ভিতরে মাকরুহ বলা হয়েছে, কারণ এটা তো তার শক্তি বৃদ্ধি করবে। আর যার রক্ত লাগবে, এই তো অসুস্থ, তার তো আর রোজা রাখার দরকার নেই, সে অন্য সময় রোজা রেখে ফেলবে। আর এছাড়া এমনি কেটে ছিঁড়ে গেছে, রক্ত বের হয়েছে, এগুলোতে রোজা ভাঙবে না, কারণ এটা তো খাওয়া দাওয়ার ভিতরে পড়ে না। হ্যাঁ, এরকম মানুষের আসলে এক এক রকম অবস্থা হয়। তবে অসুস্থ থাকলে যেহেতু অন্য সময় রোজা রাখার সুযোগ দেওয়া হয়েছে, সুতরাং রক্ত নেয়ার মতো অসুস্থ হলে পরবর্তীতে উনি রোজা রেখে ফেলবেন। আর রক্ত দিলে ইমার্জেন্সি হতে পারে, তারপরেও উত্তম হইল সন্ধ্যার পরে দিল। কিন্তু যদি না, দিনেই দিতে হবে, অপারেশন হবে, ইমার্জেন্সি রক্ত লাগতেছে, সেক্ষেত্রে রক্ত দিলে রোজা ভাঙবে না। ইনশাআল্লাহ আমরা যাব পরবর্তী প্রশ্নে। নামাজ কাজা করলে কত বছরের নাম? অনেক দিনের নামাজ কাজা হয়েছে, অনেকে বলে যে নামাজ কাজা নামাজ পড়তে হবে না, অনেকে বলে পড়তে হবে। জি জি, এটা একটা বড় ইখতিলাফ। তো তার ভিতরে এটাকে আমরা হয়তো এক কথায় উমরি কাজা বলতে পারি। জি জি জি, উমরি কাজার বিষয়ে বড় ইখতিলাফ আছে। প্রথম কথা হলো, এই সালাতটা যেহেতু আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার হক আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আর একজন লোক জানে না নির্ধারিত করে যে কতদিন তার নামাজ আছে, কত ওয়াক্ত, অনেক বছর হতে পারে। একজন লোক নামাজ শুরুই করেছে 40 বছর বয়সে, তো তার এই যে আগের নামাজটা সে কি করবে? তো এটা নিয়ে একদল বলেন যে সে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে পড়ে ফেলবে, যেটা একটা কঠিন একটা অবস্থা। আর কেউ বলেন যে না, ওটা পড়তে হবে না, সে আল্লাহ তাআলার কাছে একদম অন্তর থেকে ইস্তেগফার করবে, তারপরে সে এখন থেকে আর নামাজ বাদ দিবে না, বেশি বেশি নফল নামাজ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। সুতরাং সে আগের নামাজগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, একদম তাওবা ইস্তেগফার করবে, তারপর এখন থেকে আর কোনো নামাজ সে কাজা করবে না, পাশাপাশি সে নফল সালাত বেশি বেশি আদায় করার চেষ্টা করবে। এটা অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামগণ এটা মানেন, যদিও ইখতিলাফ আছে, আমি আগেই বলছি। আর পাশাপাশি এখানে আরেকটা বিষয় চলে আসে, যেমন মহিলাদের মাসের কাজা নামাজ, এটা কিন্তু তাকে আদায় করতে হবে। এটা হয়তো 5-7 দিন, তার যে কয়দিনই লাগুক, এটা যখন আবার সে সুস্থ হবে তখন সেটা আদায় করে ফেলবে। এটাকে না, আফওয়ান, দুঃখিত, মানে মাসের এই নামাজটা কাজা করা লাগবে না, রোজাগুলো কাজা করে ফেলতে হবে। কিন্তু উমরি কাজার ব্যাপারে যে বিষয়টা আলোচনা হলো, যে ওইটার জন্য মানে মুহাক্কিক উলামাদের মত হলো সে তাওবা ইস্তেগফার ভালো মতো করবে। আর মহিলাদের মাসের নামাজটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ওইটা আমরা আদিষ্ট হতাম, ওটা দরকার নাই, কিন্তু রোজাটাকে তাকে আদায় করতে হবে। যদি রোজার সময় তার এরকম ভাঙতি রোজা বলে থাকে, ভাঙতি রোজা বলে, এটা তাকে আদায় করতে হবে, নামাজটা আদায় করতে হবে, নামাজটা লাগবে, এটা লাগবে না, এটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাকে যেহেতু, সেজন্য এই নামাজটা তাকে আদায় করতে হবে না। আমরা আসবো আবার মোহতারাম আপনার কাছে, একটা বিরতি নিতে যেতে হচ্ছে আমাদের, ইনশাআল্লাহ আরো বিষয় শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আছি সরাসরি আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আমরা শুনবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমরা যে প্রশ্ন ছিলাম, একটা প্রশ্ন নিয়ে নিই মোহতারাম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলুন, কি প্রশ্ন আপনার? তাবিজ তেল গায়ে মাখা যাবে, পানি পড়া খাওয়া যাবে, তাবিজ করা যাবে না, এই তাবিজ করা কি শিরকের গুনাহ? এটা একটু জানতে চাচ্ছিলাম।
তাবিজ গুনাহ কিনা তাবিজ পরা? তাবিজ পরা এটা কি ঠিক আছে কিনা বা শিরক কিনা, তাই তো? জি, আর জি। আর তেল কি বললেন, তেল লাগানো জায়েজ আছে কিনা নাকি তেল? জি জি, তাবিজ পরা যাবে কিনা, যাবে না এটুকু জানি, কিন্তু কতটুকু গুনাহ হয় মানে শিরকের গুনাহ কিনা। আচ্ছা, হ্যাঁ। আর তেল পরা কি বললেন? তেল পরা তেল পরা পানি পরা ঠিক আছে কিনা? তেল পরা গায়ে মাখা যাবে কিনা, আর ঠিক পানি আছে, পরা পানি খাওয়া পরা যাবে খাওয়া কিনা? যাবে কিনা, হ্যাঁ ঠিক আছে। তেল লাগাতে হবে, পানি খাইতে হবে, আর তাবিজ গলায় পড়তে হবে, ঠিক আছে। এগুলো সব ঠিক আছে কিনা শরীয়তের মতো আমরা শুনবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আসি এক এক করে মোহতারাম। এর আগে প্রশ্ন হচ্ছে যে চলতি নামাজ, ভিতরের নামাজ, এটা একটা প্রশ্ন। বেতেরটা কি, এই বিষয়টা জি বলবেন? জি জি, আলহামদুলিল্লাহ। এক বোন প্রশ্ন করেছিলেন যে যদি ফজর এবং ভিতর দুইটাই ছুটে গেল, হয়তো ঘুমিয়ে গেছেন বা খবর ছিল না, তো সেক্ষেত্রে যখন তিনি উঠলেন সাথে সাথে আগে ফজরের নামাজটা আদায় করবেন। এটা গুরুত্বপূর্ণ, যেহেতু এটা ফরজ। আর এটা ফজরের সময়টা হলো, যদি আমি একজন নিয়মিত ফজর পড়েন সময় মতো, তিনি হঠাৎ একদিন উঠতে পারেন নাই, তিনি যখন উঠলেন সাথে সাথেই তিনি অজু করে সুন্নাহ পড়বেন, তারপরে তিনি ফজরের ফরজটা আদায় করবেন। আচ্ছা, এরপরে আপনার বিষয়টা আসে যে ওয়েতের পরে নেই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে কেউ যদি সালাত ভুলে যায়, মান নাসিয়া আন সালাতিন আও নামা আনহা, নামাজের সময় ঘুমিয়েছিল, ভুলে গেছে, তাহলে সাল্লাহা ইযা যাকারা, যখন তার স্মরণ হবে তখন সে এটা আদায় করবে। সুতরাং ওয়েতের সালাত রাতে পড়েনি, দিনের বেলা তার স্মরণ হয়েছে যে কোনো সময়, তখন সেটা তিনি আদায় করবেন। যদি ঘুমের কারণে না পড়ে থাকেন, তাহলে ঘুম থেকে জাগ্রত হলে ফরজটা আগে আদায় করতে হবে, তারপরে তিনি বেতের আদায় করবেন। জি, একটা ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ। এটা আমাদের সামাজিকভাবে খুবই বিশেষ করে যারা এই মানে অল্পতি টাকা পাওয়ার সুযোগ সুবিধা নিয়ে কিস্তিতে টাকা সাপ্তাহিকভাবে শোধ করতে হয় এবং বেশি টাকা শোধ করতে হয় একটা লম্বা, আচ্ছা, এটা কি সুদ হবে কিনা, আর এর সুদ মুক্ত করার এটার কি প্রক্রিয়া আছে বা কি? জি জি, মাশাআল্লাহ, এটা অবশ্যই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমাদের এই কিস্তিতে টাকা নিয়ে একটা মানে একটা অঙ্কের টাকা নিল, এটা কিস্তিতে পরিশোধ করবে, তো এক্ষেত্রে সর্বশেষে আরো বাড়তি কিছু পরিশোধ করতে হয়, এটা সম্পূর্ণভাবে হারাম। এটা সুদ, এক কথায় সুদ হবে এবং এটা করা যাবে না। এটা অত্যন্ত গুনাহে কবিরা, এটা করার কোনো সুযোগ নাই। এবং এগুলোর ব্যাপারে তো অনেক আরও আপনারা মানে মাসাইল রয়েছে। খের, তবে আরেকটা কথা হয়তো উনি সাথে অ্যাড করেছিলেন যে দোকান থেকে জিনিস বিকল্প হিসাবে বিকল্প, হ্যাঁ, এটা হতে পারে যে সেটা হলো যে আপনি যদি কার কাছে, যার কাছে টাকা নিতেন তার কাছে আপনি পণ্য ক্রয় করলেন, সেই পণ্যের দাম কথার কথা 10 টাকা, কিন্তু আপনার সাথে তার ডিল হলো 12 টাকায়, আপনি তাকে 12 টাকা কিস্তিতে দিয়ে দেন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সুদ হবে না, এটা সুদ হবে না, কারণ এটা আপনি পণ্য ক্রয় করেছেন আর আপনি পণ্যের মূল্য দিয়েছেন। যে কোনো পণ্য আমি আপনার কাছে একটু অতিরিক্ত দামে বিক্রি করতে পারি যদি আমাদের ইত্তেফাক হয়, কারণ এটা মানে সেরা মাবরুর হইতে হবে, তাহলে এটা সেখানে আপনার মানে অসুবিধা হবে না। কিন্তু ওই অর্থ নিয়ে অর্থ অতিরিক্ত দেওয়া, অর্থের বিনিময়ে অর্থ দেওয়া, হ্যাঁ, এটা পরে হোক আগে হোক, হ্যাঁ, এটা মানে কম বেশি হওয়াটাই এটা সুদ। কিন্তু যদি কোনো পণ্য, হ্যাঁ, পণ্য ক্রয় করে কেনা বেচার মাধ্যমে সেটা লভ্যাংশ হিসাবে বেশি দেওয়া হয়, সেটা সুদ হবে না। আমরা ক্লিয়ার যে মোহতারাম। পরবর্তী একটা প্রশ্ন নেব, দর্শক অপেক্ষা আছে, একটা প্রশ্নটা নিয়ে নিন। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনেন, আমি প্রশ্ন করতেছি, আমার মানতি করা আছে, এই মানতিটা কি আমি দিব? কিভাবে দিব? কি মানত করছিলেন আপনি? হ্যাঁ, কিভাবে মানতিতে যদি না, আমি যে কোনো ছাগল, গরু না ছাগল, আমি অসুস্থ সময় ছাগল মানতি করছি। আচ্ছা, ছাগল। সেই ক্ষেত্রে এখন আপনি কি ছাগল দিবেন না টাকা দিবেন বা কি দিবেন না সেটা জানতে চাচ্ছেন নাকি অন্য গরিব ব্যক্তি? জি জি জি, আপনার প্রশ্ন পেয়ে গিয়েছি আমি। তো কি আমার আপন আত্মীয় যদি থাকে গরিব, তাদেরকে দিব? কোনটা ভালো হবে? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি জি, আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন জবাবে আসছি। এর আগে আর দুটি প্রশ্ন আছে, একটু শুনে আসি। মোহতারাম, তাবিজ পরা কি শিরকের গুনাহ কিনা? সেই ক্ষেত্রে তেল পরা, পানি পরা, এগুলো তেল মাখা, পানি পরা, এগুলো নেওয়া যাবে কিনা? মাশাআল্লাহ, এখানে এই
একটা বিষয় হলো তেল পড়া পানি পড়া, এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে অনেকেই যারা মহাক্কিকরাও পানি পড়া দিয়েছেন, এরকম প্রমাণ পাওয়া যায়। তবে ওইটাকে একদম ওইটার উপর পুরোপুরি নির্ভর না করা আর কি এটা। আর যেই মূল বিষয়টা আছে তাবিজ, এটাকে আবার আরেকটা আছে তামিমা। তো এই সম্পর্কিত হাদিস রয়েছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলালো সে শিরক করলো। তো এই তাবিজ তামিমা এই নাম নিয়েও ওলামাদের ভিতরে কিন্তু বেশ একটা ইখতিলাফ আছে। তবে অবশ্যই তাবিজ হোক তামিমা হোক, এটা আমরা দেখতে পাই যে এগুলোর ভিতরে শিরকের একটা বিষয় চলে আসে। কারণ কেউ যদি তাবিজ ঝুলায় বা তাবিজ বাঁধে শরীরে, সে ভাবে কি যে এই তাবিজ আমাকে রক্ষা করবে, এটা আমাকে হেফাজত করবে, ভালো করে দিবে। এই যে আল্লাহ তাআলার উপর থেকে তাওয়াক্কুল সরে গিয়ে তাবিজের দিকে চলে যায়, এটাই কিন্তু শিরকের বড় কারণ। এই জন্য তাবিজ তামিমা থেকে আমাদের দূরে থাকাটাই উচিত। তেল পরা পানি পরা এগুলো এটা নিয়ে ইখতিলাফ আছে, তবে তার ভিতরে স্বাভাবিক পানির বিষয়টা হইতে পারে, পানিতে ফু দিয়ে পানি খেতে পারে, সূরা ফাতিহা শিফা, সরাসরি শরীরে ফু দিল, মানে এটা পড়লো, বা নিজে পড়লো, বাচ্চা আছে অসুস্থ হয়ে গেছে তাকে পড়ে ফু দিল, বা নিজে পড়লো, এগুলো ঠিক আছে। এই উসিলা আল্লাহর কাছে দোয়া চাইলো, আল্লাহ আমি সূরা ফাতিহার উসিলা আপনি আমাকে সুস্থ করেন, তাকে সুস্থ করেন। আমাদের কাছে তো অনেক সময় আসে যে হুজুর পানি পড়া দেন, সেক্ষেত্রে আমরা আসলে তখন কি কঠিন অবস্থা, কাছে আছে তখন তাকে দোয়া শিক্ষা দেওয়া যে আপনি ফাতিহা পড়েন, আপনি নিজেই পড়েন আল্লাহর কাছে, যেহেতু এটা সূরাতুশ শিফা, আপনি এটা পড়ে আল্লাহর কাছে চান, আরোগ্য চান, হতে পারে। জি দর্শক, আমরা যাচ্ছি আরেকটা প্রশ্ন নিতে পারি। যে দর্শক আপনারা প্রশ্ন করুন, আমাদের আমরা সরাসরি আয়োজনে আছি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন জানতে আপনারা ফোন করুন, প্রশ্ন করুন, আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব করুন শোনা আলোকে। দর্শক জানতে চাচ্ছেন, জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে সূরা মুলক ওই ইশারার পরে যে আমল করার বিষয়টা আছে, ওটা হচ্ছে যে মাগরিবের পরে পড়া যাবে কিনা? মাগরিবের পরে? জি মাগরিবের পরে পড়লে হবে। ঠিক আছে, মাগরিবের পরে নামাজ পড়ে ঘুম এসে যায় তো আচ্ছা, এশার বাদ দিয়ে ওই যে ভাঙা আয়নায় মুখ দেখা যাবে কিনা, অনেকে বলে ভাঙা আয়নায় মুখ দেখা। হ্যাঁ, এগুলি অনেক কথা আছে। মুখ দেখা দেখলে কি হয়, তাই না? এটা কোন শরীয়তে নিষেধাজ্ঞা আছে না? ভাগ্য খারাপ হয়ে যায়, কত কিছু আছে। জি বলুন বলুন বলুন। আরেকটা হচ্ছে যে ওই স্বামী মানে পড়াশোনা জানে না তো, সময় পাই নাই, মানে ফজরের সময় নামাজের ওয়াক্ত হইছে, এই সময় যদি সারা না দেয় নামাজ যদি করে, এটা কোনো পাপ হবে কিনা? স্বামী যদি নামাজ না পড়ে, নামাজে যায়, জি স্বামী নামাজ না পড়ে নাকি? হ্যাঁ, মানে ওয়াক্তের সময় স্বামী হয়তো ডাকতেছে। হ্যাঁ, আপনার কথাটা ক্লিয়ার নিলাম না, আমরা বুঝতে পারলাম না। মানে স্ত্রীকেও ডাকে ওই সময় নামাজের ওয়াক্তে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি নিয়েছেন মানে নামাজের সময় যদি স্বামী ডাকে, ও আচ্ছা আচ্ছা, নামাজের সময় স্ত্রীকে যদি স্বামী ডাকে, সেই ক্ষেত্রে কি স্ত্রী ডাকে স্বামী ডাকে সাড়া দিবে না নামাজে যাবে, কোনটা তার জন্য? ঠিক আছে, জি ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমরা যাবো এক এক করে। মানত করেছিলেন একটা বিষয়, সেটা কি অন্য কিছু দিয়ে শোধ করা যাবে কিনা? প্রথম কথা হলো, কেউ যদি বকরি মানত করেছে, সম্ভব হলে বকরি দিবে, তবে কোথায় মানত করেছে এটা যদি ওনার ঠিক না থাকে, তাহলে গরিব আত্মীয়দেরকে দেওয়াটা উত্তম, কারণ সেখানে ওনার আত্মীয়তার হক আদায় হয়ে যাবে, মান্যতা আদায় হয়ে যাবে, কাছের লোক সবচেয়ে হক বেশি। আর হচ্ছে যে পরে হচ্ছে যে সূরা মুলকের আমল মাগরিবের পরে না এশার পরে না পড়ে মাগরিবের পরে পড়লে হবে কি? জি জি, যেহেতু আপনি একটা নিয়মিত আমল করছেন, সূরা মুলক তিলাওয়াত করছেন, এটা এশার পরে আপনি পড়তে পারছেন না ঘুমের জন্য বা ব্যস্ততার জন্য, মাগরিবের পরে পড়েন, এতে কোনো অসুবিধা নেই। আর পাশাপাশি কোরআন মাজিদ যে কোনো সময় পড়া যায়। আপনি হ্যাঁ, নিয়ত পাশাপাশি। জি, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি হয়? আচ্ছা, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কিছুই হয় না। এগুলো অন্য ধর্মের হয়তো তাদের বা অন্য দেশের কুসংস্কার, যে ভাঙা আয়নায় মুখ দেখলে ভাগ্য খারাপ হয়ে যায়। ভাগ্য লিখা হয়ে গেছে, এটা এখন আয়নায় মুখ দেখলে ভালো, এটার সাথে পরিবর্তন হওয়ার কোনো সম্পর্ক নেই। রুচির বিষয় আর কি, রুচির বিষয়, এটা আর কিছু না।
কিন্তু এটা আর আয়না কিন্তু ভাগ্য পরিবর্তন আয়না ভেঙেই কিন্তু ছোট ছোট আয়না বানানো। হ্যাঁ স্বাভাবিক, আয়না তো কাটে, বড় আয়না তো আর সুতরাং তখন তো ভাঙাই হয়। জি জি, তাই না? তারপর আরো আছে যেমন ভাঙা প্লেটে ভাত খাইলে কি হয়, এগুলো কিছুই হয় না, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। প্লেট ছাড়া খাইলেও তো কিছু হয় না, শরীয়তের সাথে এগুলোর কোনো বিষয় না। জি, ভালো একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে দর্শক আপনারা প্রশ্ন করুন আমাদের, আমরা আছি, আমরা সময় আর পাচ্ছি না। আচ্ছা, নামাজের সময় স্বামী যদি ডাক দেয় কোনটাকে প্রায়োরিটি করবেন? মাশাআল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। যদি নামাজের সময় স্বামী ডাক দিচ্ছে, এখানে দুইটা অবস্থা হইতে পারে। একটা হলো যে ওয়াক্ত আছে, দীর্ঘ ওয়াক্ত, যেমন আপনি এশার ওয়াক্ত, দীর্ঘ ওয়াক্ত, তারপর আপনার জোহরেরও ওয়াক্ত অনেক দীর্ঘ। তো এই ওয়াক্ত যদি এমন হয় যে না, স্বামীর ডাকে সাড়া দেওয়ার পরেও ওয়াক্ত থাকবে, আমি নামাজ পড়ার সময় পাবেন, তাহলে অবশ্যই স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে। আর যদি দেখা যায় যে না, ওয়াক্ত শেষ হয়ে যাবে, মানে তখন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। আগে আল্লাহ তাআলার হক পালন করতে হবে, তারপরে স্বামীরটা পালন করতে হবে। কিন্তু যদি ফ্লেক্সিবল টাইম থাকে, আবার দীর্ঘ সময় আছে, তাহলে স্বামীর ডাকে অবশ্যই আগে সাড়া দিতে হবে। তারপর আপনি যেহেতু সময় আছে, শেষ সময়ের আগে আপনি সালাত আদায় করতে পারবেন, এতটুকু সুযোগ যদি মনে করেন রয়েছে, তাহলে অবশ্যই স্বামীর ডাকে আগে সাড়া দিবেন, তারপরে আপনি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আর সময় আমাদের আর পাচ্ছি না মতন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমাদের জীবনটা আমরা কিভাবে সাজাতে পারি কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। এভাবে আমরা জানবো, মানবো। এটিএন বাংলার মাধ্যমে আমরা এই যে সুযোগ পেয়েছি, আল্লাহ পাক আমাদের দান করেছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যা শুনছি জানছি তা যেন আমরা যেন মানতে পারি, এই মানা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।